এর আগের ভিডিওতে আমরা লগ ইন ফর্মে এরকম আমাদের রিসেট পাসওয়ার্ড এবং কাস্টমার লগ ইন এরকম দুটো আমরা ফর্ম আমরা শো করাইছিলাম। সো আমাদের যেটা করতে হবে, যে যে জিনিসটুকু আমাদের বাদ আছে সেটা হচ্ছে এটা বাই ডিফল্ট হচ্ছে হাইড থাকবে, রাইট? কাস্টমার লগ ইন যে ফর্মটা আছে এটা মূলত আমরা সবসময়ের জন্য দেখব। তারপরে কি করব, আমরা যখন ফরগট পাসওয়ার্ডে ক্লিক করব তখন আমরা এটা দেখব, আবার ওই মুহূর্তে আবার এটা হাইড হয়ে যাবে। ওকে, আবার যখন এখানে ক্যান্সেল বাটনে আমরা ক্লিক করব তখন মূলত এটা হাইড হয়ে যাবে, এটা শো করাবে। তো এই কাজটুকু আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করব। সো আগের ভিডিওতে এই অংশটুকু আমাদের বাদ ছিল, সেটা আবার আমরা করব। সেটা করার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে হাইড করতে হবে, রাইট? সো এই যে পাসওয়ার্ড রিকভার নামে যে ডিপটা আছে, এখানে একটা স্টাইল আমরা লাগাই দিই। সাপোজ এটা হচ্ছে ডিসপ্লে নান, সেভ দিলাম, এটা হাইড হয়ে গেল। এখন সবার নিচে আমরা হচ্ছে এই যে এই জায়গায় মূলত একটা ছোট্ট স্ক্রিপ্ট আমরা লিখবো। এটার জন্য আলাদা কোনো আমরা স্ক্রিপ্ট ফাইল আমরা নিচ্ছি না। ওকে, সেটা করার জন্য আমরা সিম্পলি এখানে কিছু কোড লিখবো যে ওয়ান ক্লিকে মূলত আচ্ছা আমাদের দুইটা লাগবে এরকম। তো আমরা প্রথমে কি করি, ফরগট পাসওয়ার্ড যখন এটাতে ক্লিক করব তখন মূলত আমাদের ওই এইটা হাইড হয়ে ওই ফর্মটা যেন শো করে। ওকে, এটা করার জন্য আমরা প্রথমে এইভাবেই ধরি, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা করি। হ্যাঁ, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। সো আইডিটা হচ্ছে এখানে আমাদের আছে ফরগট পাসওয়ার্ড, রাইট? সরি, এটা নিচের দিকে আছে। ফরগট পাসওয়ার্ড কোথায় গেল? এই যে ফরগট পাসওয়ার্ড, এই যে আইডি, এটা আমরা আগে নিয়ে রাখছিলাম। সো এই জায়গায় আমরা সেই পাসওয়ার্ড আইডিটা এখানে পাস করে দেবো। এরপরে এটাকে একটা লিসেনার অ্যাড করে দেবো, অ্যাড ইভেন্ট লিসেনার। আমরা বলছিলাম যে এটা ক্লিক ইভেন্ট লিসেনার হবে, রাইট? সো এখানে একটা ফাংশন হবে প্যারামিটার হিসেবে। এখন এটার ভিতরে আমরা কি করব, আমাদের যে এইটা আগে আমরা হাইড করে ফেলবো। হ্যাঁ, সো আমরা আবার ওই সেম ওয়েতে নেই, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটা মূলত হচ্ছে আমাদের লগ ইন, কাস্টমার লগ ইন যে আইডিটা ফর্ম, এখানে এই যে কাস্টমার লগ ইন আইডি, এইটা এই জায়গায় আমরা নেই, নিয়ে এটার মধ্যে একটা স্টাইল অ্যাড করে দিই। হ্যাঁ, স্টাইল ডট ডিসপ্লে নান, রাইট? এটা হচ্ছে হাইড হয়ে থাকবে বা দেখাবে না, আমাদের এখানে শো করবে না। এখন পরবর্তীতে একটা তো দেখাতে হবে বাকি আর একটা, সেটা কি? রিকভার পাসওয়ার্ড, পাসওয়ার্ড রিকভারের যে আমাদের ইয়েটা থাকবে, এই যে এইটা পাসওয়ার্ড রিকভার আইডি, এইটা মূলত আমাদের দেখাবে। সো আমরা কি করবো, এটাকে এটা পাস করবো স্টাইল ডিসপ্লে, এটা করব কি ব্লক। সেভ দিলাম, এটা রিলোড দেই। এখন যদি আমরা ফরগট পাসওয়ার্ডে ক্লিক করি, এই যে এটা হাইড হয়ে গেল, এটা শো করালো। এখন হচ্ছে এই ক্যান্সেলের জন্য করতে হবে। সেম ওয়ে আমরা চাইলেই এটাকে রিপিট করতে পারি। এটাই কপি করলাম, এটা এখানে এন্ড করে দিই। ওকে, এখন কি করব আমরা, এই যে ক্যান্সেল রিকভারির যে এখানে আইডিটা আছে, ক্যান্সেলের জন্য এখানে আইডি একটা আমরা রাখছিলাম, এই যে ক্যান্সেল রিকভারি, এই আইডিটাতে যখন আমরা ক্লিক করব, তখন একটা ইভেন্ট লিসেনার রান হবে। তো এখানে আমরা কি করছি, প্রথমে ওই ফর্মটাকে হাইড করছি। সো আমরা চাইলে কাজ করি, এটাকে উপরে নেই, এটাকে আমরা কি করব, প্রথমে পাসওয়ার্ড রিকভার এটাকে আমরা হাইড করব, ডিসপ্লে না, আর কাস্টমার লগ ইন যেটা, এটাকে আমরা ব্লক করে দেবো। সবকিছু ঠিক থাকবে। হ্যাঁ, এই যে মানে এটা রিফ্রেশ হওয়াতে এটা হচ্ছে এটা বাই ডিফল্ট চলে আসলো। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলাম, পাসওয়ার্ড রিকভার যে রিসেট পাসওয়ার্ড, এখানে বানান ভুল হয়ে গেছে, সরি অ্যাবাউট দ্যাট। এই জায়গায় কোথায় এটা আছে? আচ্ছা, হেডলাইনে, কি একটা অবস্থা, আমি দেখিনি। এনিওয়ে আপনারা দেখলে এটা ঠিক করে নেবেন। ফরগট পাসওয়ার্ডে আমরা এটা হার্ড রিলোড দিতে হবে অ্যাকচুয়ালি। এখানে ক্লিক করলে এটা আসবে, আবার ক্যান্সেলে ক্লিক করলে এটা চলে আসবে। সো এটা না বোঝার কিছু নাই, খুবই সিম্পল একটা ব্যাপার।
আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাকে সম্পন্ন করলাম। ওকে, সো কোডটুকু এতটুকু যেহেতু এখানেই রাখলাম। ওকে, সো দেখো কথা হচ্ছে পরের ভিডিওতে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে। ওকে।